আসসালামু আলাইকুম। কাঞ্চননগরে যে যুবক জুবাইর বাইক অ্যাক্সিডেন্ট করেছে তার জানাজায় আমরা সকলে এসেছি, আমরা শরীক হয়েছি। তার পিতার কাঁধে এখন সন্তানের লাশ। চট্টগ্রামের পরিচয় কাঞ্চননগরের কল্যাণপাড়া জুবাইরের জানাজা অর্থাৎ শেষ বিদায়ের যে আয়োজন, সেখান থেকে আপনাদেরকে যুক্ত করছি। তার পিতার আহাজারি দেখুন, আসলে পিতার কাঁধে সন্তানের লাশ। তার পিতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা ইলা ইয়াউমিল কিয়ামাহ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মন্ডলী, ছাত্র এবং অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাদ্রাসার সুপার মহোদয়, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিবৃন্দ, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব হান্নান চৌধুরী সাহেব, উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির সেক্রেটারি জনাব শফিউল আলম সাহেব, উপস্থিত আছেন প্রবীণ সমাজসেবক জনাব বদিউল আলম তালুকদার সাহেব, অত্র এলাকার খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা নিজামউদ্দিন সাহেব সহ উপস্থিত সকল মুরব্বীগণ, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা দূর দূরান্ত থেকে এই বিশাল জানাজার নামাজে শরীক হয়ে অত্যন্ত পুণ্যের অধিকারী হবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুসলিম ফকির জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা আলহাজ আব্দুর রহিম সাহেব মাদাজিল্লাহুল আলী, তেমরি বাজারের ব্যবসায়ী বৃন্দ, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা পুরো কাঞ্চননগরবাসী আজকে সুখে শোকাহত। এই সন্তান শুধুমাত্র রাশেদ কিংবা খুরশেদ কিংবা রাশেদের সন্তান নয়, তাদের একক পরিবারের সন্তান নয়। এই সন্তান পুরা কাঞ্চননগরবাসীর একটা নক্ষত্র, একটা তৈরি সন্তান। একটা সন্তান মানুষ করতে গেলে, এত বড় করতে গেলে পিতা মাতারাই যাবে তার পেছনে কত শ্রম দিতে হয়, কত কষ্ট করতে হয়। একটা শিশুর জন্মের পর থেকে এই তার পেছনে ডাক্তার, চিকিৎসা, তার পিছনে যে সেবা শুশ্রূষা, অনেক কষ্ট করে যত্ন করে একটা সন্তানকে মা বাবা মানুষ করে। আজকে এই সন্তান করুণ ভাবে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এটা নিষ্পাপ একটা সন্তান। এই সন্তান যদি আজকে শিক্ষিত হয়ে বড় হয়ে গড়ে উঠত, আমাদের কাঞ্চননগরের উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিণত হতো। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, এ ধরনের করুণ মৃত্যু আমরা চাই না। আল্লাহ তাআলা আমাদের সন্তান সন্ততি সহ আমাদের সকলকে নিরাপদে রাখুন, আমরা সকলে বলি আমিন। এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। অভিভাবকগণ, আপনারা আপনাদের সন্তানদেরকে অসময়ে এই মোটরসাইকেল তাদের হাতে তুলে দেবেন না। আপনারা আপনাদের সন্তানকে বিনা কারণে এই তথ্য প্রযুক্তির অপব্যবহার করার জন্য মোবাইল হাতে তুলে দেবেন না। এবং একটা মোবাইল একটা সন্তান ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট, আর একটা মোটরসাইকেল
একটা সন্তান ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। হায়াত, মৌত, রিজিক, দৌলত সবকিছু আল্লাহর হাতে, কিন্তু সতর্কতা অবলম্বন করা এটা সুন্নাহ। এই সুন্নাহ আমাদেরকে মেনে চলতে হবে। আমরা অভিভাবকগণ আমরা আজকে সচেতন হব। যারা বেকার ছেলেমেলে আছে, স্কুল মাদ্রাসায় পড়াশোনা করে, তাদেরকে হুন্ডার প্রয়োজন নয়, তারা তাদেরকে গাড়ি দিয়ে পাঠাবেন। এই ছোট্ট ছেলে ভালো মন্দ তো কিছু বুঝে না, এর গাড়ি পেয়ে একদম মানে যে গতিতে গাড়ি চালায়, এটা কাম্য নয়। আমরা আজকে শোকাবত এই সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতের পাখি বানিয়ে দিন। আমরা সকলে জান্নাতের মেহমান বানিয়ে দিন। ওর জীবনের এখনো শুরু হয় নাই, গুনার কাজে লিপ্ত হওয়ার মতো বয়স ওর এখনো হয় নাই। ও স্টুডেন্ট, আল্লাহ তাআলা ওকে ক্ষমা করে দিন। ওর পরিবার পরিজনকে এই শোকাহত অবস্থায় ধৈর্য ধারণ করার, সবরের জমিন যেটাকে বলা হয়, সেটা দান করার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করার জন্য আমি অনুরোধ করছি জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সেক্রেটারি জনাব শফিল আজম সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজারান জানাজা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমাদের সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে। মাওলানা সাহেব যেটা বলছেন, কুশাদ ভাই আমাদের বিএনপি পরিবারের একজন সদস্য, উনি 3 নং বিএনপির সেক্রেটারি। আমরা বিএনপির পরিবার খুবই শোকাহত, মর্মাহত এই দুর্ঘটনায়। আসলে আল্লাহ যার মহৎ যেভাবে রাখছে সেভাবে তাকে মৃত্যুবরণ করতে হবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। কুশাদ বলল কালকে যে তার একটা গাড়ি আছে, সে তার গাড়িটা চালাই না, শুধু ছেলে নিয়ে যাবে বিদেশ। ছেলে গাড়িতে উঠছে কালকে কলেজে যাওয়ার জন্য সিএনজিতে। তার 2 বন্ধু গিয়ে বলছে চলো আমাদের সাথে। তার মৃত্যু যেহেতু ভাবে অবধারিত আছে, লিখিত আছে, না হলে তার বাবার গাড়ি ছেলে নিয়ে যাবে এই ভয়ে বাবা গাড়ি সোমনি বাজারে দোকান করতে যায়, হেঁটে হেঁটে যায়, অন্য জনের গাড়িতে করে যায়, নিজের গাড়ি নষ্ট করে রেখে দিছে। আল্লাহ যেহেতু তার হায়াত এতদিনে রাখছে, এটাই চূড়ান্ত ফায়সালা, আমাদেরকে মেনে নিতে হবে। তারপরেও সবাই সবার জায়গা থেকে আরো বেশি সচেতন হই আমরা ছেলে মেয়েদেরকে মোবাইল এবং গাড়ি ব্যবহারের ক্ষেত্রে। আল্লাহ এই শোকাহত পরিবারকে ধৈর্য দান করার তৌফিক দান করুক। তার প্রথম সন্তান, আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে এই সবর ধৈর্য ধারণ করে তার যা পরবর্তী যে সন্তানগুলো আছে সেগুলো সে আঁকড়ায় ধরে আল্লাহ তাকে বাকি জীবন দুনিয়া বাড়ি করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করবেন জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব হান্নান চৌধুরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজারান জানাজা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, কাঞ্চননগরের গণ্যমান্য ব্যক্তি, সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এইসব মৃত্যু আমরা যদিও বা বলি স্বাভাবিক, উনি মাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে গুণাদারি করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠিয়েছেন। উনি এখনো শিশু, ওনার বয়স 18 হয়নি। আমি গত পরশুদিন ওনার পিতা কুশাদ আলমের সাথে চৌমোহনী বাজারে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। ওনার হাসি মাখা মুখ দেখে আমি সন্তুষ্ট প্রকাশ করেছি। ওনার কথাবার্তায় বোঝা গেছে যে উনি পারিবারিকভাবে খুব সুখী একজন মানুষ। আসলে উনি ঠিকই সুখী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনাকে সুখী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। দুর্ভাগ্যবশত আজকের এই মর্মান্তিক দুর্ঘটনায় ওনার বড় ছেলে মৃত্যুবরণ করেছে। ওনার দিকে থাকাতে গেলে আসলে হৃদয় ভেঙে যায়, চোখ দিয়ে পানি এসে যায়। ওনার মৃত্যুতে এই কাঞ্চননগরের সর্বস্তরের মানুষ স্তব্ধ হয়ে গেছে। প্রতিটি মানুষের হৃদয় খামতেছে। আমি যেটা দেখতেছি, আমাদের একটি করণীয়, ওনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা পাকের কাছে
ফরিয়াদ করি ওনাকে যাতে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে। ওনার এই মৃত্যুর জন্য আমরা অতটুকু ফরিয়াদ করতে পারি। আপনারা ওনার পরিবারের দিকে একটু সুদৃষ্টি দিবেন, নজর রাখবেন, খোঁজখবর রাখবেন, শোকাহত পরিবারের পাশে থাকবেন। আমি আজকের এই জানাজায় ওনার পরিবারের পক্ষ থেকে সবার কাছে একটা অনুরোধ রাখবো, আপনারা আপনাদের পরিবারের ছোট্ট ছেলের জন্য কখনো এইসব যানবাহন দিয়ে যাতে তাদেরকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করার জন্য আপনারা সবসময় সতর্ক দৃষ্টি রাখবেন। ধন্যবাদ জানাই, আমি মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক গুণীজন রয়েছেন। আমরা সবাইকে সময়ের সংকীর্ণতার কারণে সময় দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন 1 মিনিটের জন্য স্মৃতিচারণ করবেন প্রবীণ রাজনীতিবিদ সমাজসেবক জনাব আলহাজ বদিউল আলম তালুকদার সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরানে জানাজা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুশির মধ্যে জানাজা করতাম নয়, জানাজা পরম পরিবার খবর এই সব আছে। দুঃখের মধ্যে আর জানাজা করতে আসে। এই জানাজা করে ওনারা নিজের যে খেয়াল রাখবেন, নিজের পয়সারে কিভাবে পরিচালনা করবেন। আর এই বাবা তো দুনিয়াতে গেলবি, যার হায়াত যতদিন আল্লাহ দিনে বেলবে যে রুবি দেখি আর এখন বাধা দিবেন কিছু নেই। আর বড় আর হুঁশিয়ার করা বল উঠেন, আর পোয়া কিভাবে চলেন, কিভাবে খান, কিভাবে কোন স্যার কতক্ষণ গাইয়ের কতক্ষণ স্যার স্কুলের জন্য মাথার যাক এ খবর রাখি দেয়। ওনারা চলাফেরা করবেন, ইয়াল্লাহ ওনারা আকুল আবেদন রাখেন। তো সময় দিতে 1 মিনিট আর বেশি নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত স্মৃতিচারণ করবেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব মাস্টার ইয়াসিন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিরানি জানাজা উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন রাজনীতিবৃন্দ, উলামা ইকরাম, আমার এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে আমরা শুধু কুশীদের পরিবার শোকাহত না, আমরা বলতে গেলে আমরা পুরো এলাকাবাসী, পুরা কাঞ্চননগরবাসী আজকে আমরা শোকাহত। এই জোয়ায়েত ছেলেটা খুবই হাস্যোজ্জ্বল ছিল, সবসময় হাস্যোজ্জ্বল থাকত, সবসময় আসার পথে যাওয়ার পথে কুশল বিনিময় করত। আমি সবসময় ওর দোকান দিয়ে যাওয়ার সময় গাড়ি একটু স্লো করতাম, জিজ্ঞেস করতাম কেমন আছে, আঙ্কেল বসেন, নাস্তা করেন, গরম গরম পেঁয়াজু বানাইছে পাশের দোকানে, বসেন একটু বসেন, এরকম সবসময় বলতো। কালকের দিন থেকে পুরো রাত ঘুমাতে পারি নাই, রাত 2টা পর্যন্ত ওর কথাগুলো বাঁচতেছে। আসলে আমরা সবাই শোকাহত। আমাদের যারা আমরা ছেলে মেয়েদেরকে গাড়ি দিয়েছি, আমরা খুব অভিভাবকরা সাবধানে থাকবো। মাওলানা আলী সাহেব খুব সুন্দরভাবে বলেছেন। আর বিশেষ করে এখানে অনেক শিক্ষার্থী উপস্থিত হয়েছেন, তোমরা গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবে। বিশেষ করে যারা প্রতিষ্ঠানে যাওয়া আসা করো সাইকেল নিয়ে, পুরো রাস্তায় গাড়ি চালাও। আমাদের মিনিটের সেকেন্ডের ভুলের কারণে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের এলাকাবাসী পুরো সারা জীবন চোখের পানি জড়াতে হবে। এই ভুলটা আমরা করব না, সবাই সাবধানতা অবলম্বন করব। জানা যায় যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এই জুবাইয়ের ছেলেটা উঠা বসায়, যেহেতু তার ব্যবসার প্রতিষ্ঠানে বসতেন, উঠা বসায় কারো মনে যদি কিঞ্চিত পরিমাণ কষ্ট দিয়ে থাকে, আমরা আওয়ালা করে ওনাকে মাফ করে দেব। উনি যাতে জান্নাতবাসী হয় সেই কামনা করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে আমি এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত 1 মিনিট স্মৃতিচারণ করবেন অত্র এলাকার খতিব মাওলানা নিজামুদ্দিন সাহেব। আমাদের বরেণ্য আলমউদ্দিন জনাব মাওলানা আব্দুর রহিম সাহেব এখানে উপস্থিত আছেন। উপস্থিত হয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ কাঞ্চননগর ইউনিয়নের বিশিষ্ট দায়িত্বশীল
বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ লোকমান চৌধুরী, আমি ওনাকে 1 মিনিট স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। পৃথিবীর যত জীব আছে সবাইকে মরতে হবে, এটা ছিল সত্য কথা। কবি বলেছেন, মত হরদম দূর না সমঝে, মত হয় হরদম করিব, जिसमें मुल्क आ गया है ला फैलाना चाहिए। মানুষের মৃত্যু যেখানে আসবে চোখের পলক মারতে দিবে না, ওখানে মৃত্যুবরণ করতে হবে। খুরশিদের ছেলে মরে নাই, এটা আমাদের ছেলে, এলাকাবাসীর ছেলে, আমরা সবাই মর্মাহত। আল্লাহ খুরশিদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, আমিন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিনী জানাজা, উপস্থিত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ, উস্তাদুল উলামা, উলামায়ে ইকরাম, সর্বস্তরের নেতৃবৃন্দ এবং ড্রাইভার বৃন্দ, ছাত্রবৃন্দ, মুসলমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন জানাজা, আয় আর মাতৃভাষা দিয়ে রায় হইর আজিয়ে যার জানাজা পরিবাল্লায় উপস্থিত হই, এবার হাতে গড়া সন্তান সুরত্তরতে আয় লালন পালন করলাম, জন্মগ্রহণ করছি, তাই আজান দিলাম, নাম তো আইলাম, আয় প্রায় 5 বছর পর্যন্ত আর হাতে করে আয় কোরআন শরীফ পড়ায়। সবচাইতে পৃথিবীর ভিতরে বড় জিনিস এই যে ছেলের রাস বাপর খাঁদর মধ্যে উড়ন, আজ এ ছেলে আর তুমি দিয়ে যান, বাপ কিন্তু পাশে আছে, অত্যন্ত ধৈর্যের সহিত এই হতাং কোন করেন যারা নাকি আজিয়ে এই সুখার্ত পরিবার, খাস করে তার আল্লাহ দোয়া করিবেন। বাপর খাদ্য মধ্যে আছে সন্তান আল্লাহ ছুটি, আল্লাহ ভাগে যান এই সমস্ত আপদ বলা মুসিবত যারা ছেলের সন্তান আছেন হেফাজত করে। এতক্ষণ পর্যন্ত ওনারা সামনে যারা পূর্বের বক্তা সুন্দর করে বক্তৃতা দিয়ে এটা কথাই ওনারা শ্রবণ করিবেন। আমার ছেলে সন্তানরা গাড়ি ঘোড়া সতর্ক অবস্থার মধ্যে চলাফেরা করবেন দিবেন। বিশেষ করে তলিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আমি মনে করি জিবে গতা খালিয়া পরীক্ষা দিবেল্লা, যার জ্ঞান অর্জন করি বেল্লাই, জ্ঞান তলব করি বেল্লা বলি যার দিনের এবং আখিরাতের জ্ঞান, সেই হিসেবে ও অ্যাক্সিডেন্ট করি, দুর্ঘটনা করি, আর আত্ম সিরাতর বিদায় গেই, আমি মনে করি যে একজন শহীদি মৃত্যু হিসেবে আল্লাহর দরবার মধ্যে কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেন শহীদি মর্যাদা হিসেবে যেন কবুল করে বেগুন খোলা। আমি বিশেষ করি তেমনি বাণিজ্য সমিতির মধ্যে ও একজন ব্যবসায়ী আছিল, জনাব মোহাম্মদ কুরশাদ সাহেব, ওর ছেলেও আছিল। এই ব্যবসার ভিতরে হয়তো অনেক রকমের লেনদেন তাকিদ পারে, হয়তো তার তুন বাকি নিয়ে অনেক তার বাপে কন্য পারে, হয়তো বাপরে তার তো নিয়ে যাতে বাপরে না হয়, এইসব যদি খনিকে যদি তার কাছে যদি লেনদেন যদি ফাইতাখন যায় এবং তেও যদি ফাইতাকে যায়, আল্লাহর বস্তে ওর লেনদেন ওনারা পরিশোধ করে দিবেন। এই আর তারতে যদি ফাইতাখন যায়, ওর তার আপন চাচা আছে এবং তার ফুফির জামাই আছে, তার বড় জেরা আছে এবং তার আল্লাহ যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পরিশোধ করে দিবে চেষ্টা করিব। বিশেষ করি এই বাচ্চাগুলা বলে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কিছুক্ষণের ভিতরে যেন আর খবরস্থান করছম, আল্লাহ পাকে যেন তার জান্নাতুল ফেরদৌস নসিব করে, আমিন। আর ওনার সামনে মুরব্বী আসি, মুরব্বী বা ওনার সামনে কিছু একখানা চাই মাইয়ের বিয়ে দিবেন, একখানা সম্মান চাই, ওগুলা যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের নিয়তর ওনারা 1 মিনিটের বলি স্যান্ডেল তুনতে স্যান্ডেল রাখি তিয়ন, আর যারা কাছে মোবাইল আছে মোবাইল তুন বন্ধ করুন নিয়তর।
আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একবার সূরা ফাতিহা তোমরা সূরা খালাস থেকে বাদ শেষ করা হবে বিসমিল্লাহ হুজুর হুম